नमस्कार बंधुरा काकलिर रान्नाघर उइथ ভিলেজ ফুডের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে দারুণ একটি বিস্কুটের রেসিপি। যে বিস্কুটটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবেন এবং খেতে খুবই ভালো লাগে। আর মাত্র কয়েক মিনিটের মধ্যে এই বিস্কুটটা বানিয়ে আপনারা কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন আজকে রেসিপিটা শুরু করে ফেলছি। বিস্কুটটা বানানোর জন্য আটা তো আমার লাগবেই, তাই আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর সেই বাটির মাপ করে আটাটা নিয়ে নেব। তো আপনারা যে কোনো কাপ বাটি গ্লাস নেবেন, সেই বাটির মাপ করে উপকরণগুলো নেবেন, তাতে সুবিধা হবে। আর আপনারা আটার বদলে ময়দাও নিতে পারেন। আপনারা যতটা পরিমাণে বিস্কুটটা বানাতে চাইবেন ঠিক ততটা পরিমাণে আটা বা ময়দাটা নিয়ে নেবেন। তো আমি এখানে 2 বাটি আটা দিয়ে আজকে বিস্কুট বানাবো, সেই জন্য 1 বাটি নিলাম আর আরেক বাটি নিয়ে নেব। রুটি করার জন্য প্রত্যেকের বাড়িতেই কিন্তু আটাটা থাকে, তাই খুব সহজে যখনই ইচ্ছা হবে এই বিস্কুটটা আপনারা বানিয়ে নিতে পারবেন এই আটা দিয়ে। আর আটা দিয়ে বানালে খেতে অনেক বেশি ভালো লাগে বিস্কুটটা। পুরো 2 বাটি নিয়ে নিলাম। এবার এই 2 বাটি আটার জন্য আমি দিয়ে দেব এই বাটিরই হাফ বাটি সুজি। এই জন্যই আমি বাটি মেপে নিতে বললাম, কারণ মাপটা ঠিকঠাক থাকবে। হাফ বাটি দিয়ে দিতে হবে সুজি। আরও কয়েকটা উপকরণ আমি এখানে মেশাবো। এবারে আমি দিয়ে দেব ড্রাই কোকোনাট। তো এখানে ওই বাটিরই হাফ বাটি নিয়েছি ড্রাই কোকোনাট। তো ড্রাই কোকোনাটটা দিলে বিস্কুটটা অনেক বেশি টেস্টি হবে। তো আপনাদের কাছে যদি না থাকে এটা তো নাও দিতে পারেন। আবার যদি মনে করেন বাড়িতে নারকেল রয়েছে তাহলে নারকেল কোড়াও দিতে পারেন, তবে একদম ফ্রেশ নারকেল কোড়াটা দেবেন। আর সেই সাথে আমি দিয়ে দেব একটু সাদা তিল। আর এবার যেটা দিতে হবে সেটা হলো ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে বিস্কুটের স্বাদ পুরোপুরি পাল্টে যাবে, অনেক বেশি ভালো লাগবে। তো এখানে একটু বেশি করেই ঘি বা তেলটা দিয়ে দিতে হবে। তো আমি একটু বেশি করেই ঘিটা দিয়ে দিচ্ছি, প্রায় 2 চামচের ওপরে আমি ঘি দিলাম। তো এবার আমি সব কিছু একসাথে ভালো করে মেশাবো, কারণ এই আটাটা যত বেশি ভালো করে ময়াম দিয়ে নিতে পারবেন ততই কিন্তু বিস্কুটটা অনেক বেশি খাস্তা হবে, মুচমুচে করে ভাজা যাবে এবং খেতে খুবই ভালো লাগবে। আটাটাকে আমি খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন কীরকম ডেলা পাকালে ডেলা হয়ে যাচ্ছে, আবার এরকম ভাঙলে ভেঙে যাচ্ছে। তো এরকম করে কিন্তু ময়ামটা দিয়ে নিতে হবে। বিস্কুটের জন্য এবার একটা চিনির রস তৈরি করে নেব। তার জন্য এই বাটিরই হাফ বাটি নিয়ে নিয়েছি চিনি। যে বাটির মাপ করে আটা নিয়েছি সেই বাটির মাপেই কিন্তু আমি চিনি নিয়েছি। তো হাফ বাটি চিনি দিয়েছি, হাফ বাটি জল দেব। এই হাফ বাটি জল এবার আমি দিয়ে দিচ্ছি। ওর সাথে দিয়ে দেবো আমি একটু এলাচের গুঁড়ো। তো এখানে এলাচের দানাটাকে নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি শিলে, সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে চিনিটাকে গলিয়ে একদম চিনির রসটা তৈরি করে নেব। চিনিটাকে গলিয়ে নিয়েছি, ঠিক এরকম হয়েছে চিনির রসটা। এবার আমি কড়া থেকে চিনির রসটাকে নামিয়ে নেব। আটার মধ্যে এবার এই গরম চিনির রসটাকে আমি এইভাবে দেব আর আটাটা মেখে নেব। তো খুব গরম না যে হাত দেওয়া যাবে না এরকম না, একটু গরম থাকবে, গরম গরম অবস্থায় মেখে নিতে হবে। আর আপনারা সরাসরি চিনিটাও দিতে পারেন কিংবা ঠান্ডা জলে চিনিটাকে গলিয়েও দিতে পারেন। সেক্ষেত্রে কি হবে, ভালো লাগবে। তবে কিন্তু এইভাবে যদি বিস্কুটটা করা যায় বিস্কুটের ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতে অনেক বেশি ভালো লাগে। এইভাবে আস্তে আস্তে করে মেশাবো আর সুন্দর করে আটাটাকে মেখে নেব। আর অন্যান্য ডোর থেকে বিস্কুটের এই ডোটা কিন্তু একটু শক্ত হবে, খুব বেশি নরম হবে না। আটাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি আর দেখুন একদম কিন্তু নরম করিনি, একটু শক্ত রয়েছে। মাখার সময় মনে হতে পারে যে যেন চারিদিক থেকে ফেটে যাচ্ছে, কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই। এরকমভাবে আটাটা মাখলে বিস্কুটটা অনেক বেশি খাস্তা হবে, ভালো হবে। তো যেহেতু লেচিটা অনেকটা বড় সেজন্য আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা রেখে দিলাম আর একটা নিয়ে নিলাম। এবার এই লেচিটাকে এরকম লম্বা শেপে করে নেব। বিস্কুটটা আপনারা নিজেদের পছন্দ মতো শেপে কিন্তু করতে পারেন, তবে আজকে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করলে অনেক বেশি দেখতে ভালো লাগবে আর সহজ হবে কাজটা। তো একটু এরকমভাবে লম্বা করে নিচ্ছে।
রেসিপিটাকে আমি এরকম লম্বা করে নিয়েছি। এবার এখান থেকে পিস পিস করে বিস্কুটগুলোকে কেটে নেব। তো ছুরি নিয়েছি, ছুরি নিয়ে এরকম সোজাসুজি আমি কাটবো না, তাহলে বিস্কুটটা গোল শেপের হয়ে যাবে। তো একটু এইভাবে বাঁকিয়ে কাটবো। প্রথমে এটা কেটে নিলাম, এবার এইভাবে একটা করে কাটতে হবে আর তুলে নিতে হবে। পাতলা করে কাটবো, খুব বেশি পাতলা না, খুব বেশি মোটা না, এরকমভাবে। সবগুলো আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে একটু হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নেব। তার মানে কাটার সময় একটু মুড়ে যাচ্ছে, গিয়ে ছোট হয়ে যাচ্ছে, তো হাত দিয়ে একটু সুন্দর করে নেব। খুব বেশি পাতলা করে চ্যাপটানোর দরকার নেই, একটু জাস্ট ঠিকঠাক করে নেব আর কি। সবগুলো বিস্কুট আমি রেডি করে নিয়েছি, আর বেশ অনেকগুলো বিস্কুট কিন্তু হয়েছে, দুটো প্লেট ভর্তি হয়ে গেছে। এবার বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য সাদা তেল আমি কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো তেল গরম হয়ে গেছে, এবার বিস্কুটগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। আর একসাথে অনেকগুলো বিস্কুট ভেজে নেওয়া যাবে। মাঝারি আঁচে বিস্কুটগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তেলটাকে ওই জন্য হাই হিটে গরম করা যাবে না। এবার বিস্কুটগুলোকে একটু উল্টে দেব। এই দেখুন, একটা পিঠ কিন্তু লালচে কালার চলেও এসেছে, একটু শক্ত হওয়া শুরু হয়েছে। তো এবার উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে ভালো করে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। আপনারা তো দোকান থেকে অনেক রকমের বিস্কুট কিনে এনে খান, তবে বাড়িতে এইরকম হাতে বানানো বিস্কুট একবার খেয়ে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর লাগে। একবার এই বিস্কুটগুলো বানিয়ে খেলে আর দোকান থেকে কিনতেও ভালো লাগবে না বিস্কুট, আর খেতেও ভালো লাগবে না। বিস্কুটগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, আর ভাজার পর বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। বিস্কুটের গায়ের রঙটাকে দেখুন, কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো লাগছে। এবার আমি তেল ঝরিয়ে বিস্কুটগুলোকে তুলে নিচ্ছি। পরের ব্যাচের বিস্কুটগুলোও একইভাবে ভেজে নেব। দ্বিতীয় ব্যাচের বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, দেখুন এগুলোকেও তুলে নেব। সবগুলো বিস্কুট ভেজে নিয়েছি, আর দেখুন কতগুলো হয়েছে, আর কি সুন্দর দেখতে লাগছে বিস্কুটগুলো। বিস্কুটগুলোকে দেখে আপনারা চিনতেই পারবে না কিংবা বুঝতেই পারবে না যে এগুলো বাড়িতে বানানো হয়েছে না দোকান থেকে কিনে আনা হয়েছে। আর আমাদের বাবু এসছে বিস্কুট খাবে বলে, ওর নাকি খিদে পেয়ে গেছে বিস্কুট দেখে, তো একটা বিস্কুট খাবে। নাও নাও, হয়তো হাত আছে, নাও। বাবু না, বাবু না, তোমার নাকি খিদে পেয়েছিল, খাও। আচ্ছা খাও, খাও, তুমি তো বলছিলে খাবে, আমি খাচ্ছি পরে, তুমি খাও এখন। কেমন, ভালো বলো, ভালো বলো। বিস্কুটগুলোকে ভাজার পর দেখবেন একটু নরম নরম লাগবে, তো যখন আপনারা একদম পুরোপুরি ঠান্ডা করে নেবেন একদম শক্ত হয়ে যাবে, অর্থাৎ একদম মুচমুচেও খাস্তা হয়ে যাবে। তো বিস্কুটগুলোকে আপনারা ভাজার পর এরকম ভালো করে ঠান্ডাটা করে নেবেন, তারপর একটা কন্টেনারে করে ভরে রেখে দেবেন। যেমন অন্যান্য বিস্কুটগুলো থাকে ঠিক এই বিস্কুটগুলো আপনি যতদিন পর্যন্ত রাখবেন ততদিন ভালো থাকবে। একটা বিস্কুট আমি এখান থেকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর, কতটা খাস্তা হয়েছে। বাইরেটা কিন্তু মুচমুচে আর ভেতরটা খাস্তা। প্রতিটা বিস্কুট একই রকম হয়েছে, আর কতটা সুন্দর দেখুন। বিস্কুটগুলো যে
দেখতে সুন্দর হয়ে যায় তা নয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। চা কফির সাথে তো দারুণ লাগবে। সকাল সন্ধ্যায় বিস্কুট তো আমাদের প্রতিদিনের মানে সঙ্গী বলতে পারেন। তো এইরকম বিস্কুট যদি আমরা বেশি করে বাড়িতে বানিয়ে রাখি তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে আনতে হবে না, বা বিস্কুট শেষ হয়ে গেছে এরকম কোনো ঝামেলাই থাকবে না। যখনই খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু আমরা নিয়ে খেতে পারবো। আর বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবেন। আর একসাথে বেশি করে বানিয়ে আপনারা সংরক্ষণ করে রেখে দেবেন। আর এই বিস্কুটটা যখন বানাবেন তো সময় খুবই কম লাগে। যদি চা বসিয়ে একদিকে দিয়ে আর একদিকে যদি কয়েকটা বিস্কুট বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু চায়ের আগে বিস্কুটটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার আজকের এই আটা দিয়ে বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে। Nice one, nice one.